স্টার নিউজের সমস্ত দর্শকদেরকে আমি সাংবাদিক রুহুল আমিন আকান্দা সালাম জানাচ্ছি। আমি আপনাদেরকে এই যে চিলা উড়তেছে আকাশে দেখাতেছি। এই যে কি সুন্দর চিলা উঠতেছে, আর প্রকৃতি সুন্দর একটা নিদর্শন দিয়েছেন। আমরা জানি প্রচুর গরম, 10-15 দিন ধরে পুরা গরম আল্লাহ দিয়েছে। তার পাশে আজকে কিছু ঠান্ডা পড়েছে এই ভাটিওয়ালার সময়। এই যে আপনারা দেখতেছেন গাছ লড়তেছে, গাছের পাতাগুলো লড়তেছে। এই তার সঙ্গে সঙ্গে এই সুন্দর একটা চিলা নীল আর লাল রঙের আকাশে আমি জুম করে দেখাতেছি, চিলা উঠতেছে আর আসমানের বাদলগুলো, ডাবরগুলো, আবরাগুলো ডাকতেছে। কিন্তু কিছু বৃষ্টির প্রয়োজন, পুরা জোরদার বৃষ্টির প্রয়োজন, যাতে পৃথিবীটা ধুয়ে যায় আর মাটিটা ঠান্ডা হয় আর মানুষের যেটা টেম্পারেচার, যেটা হিট, যেটা টেম্পারেচারটা পুরা 50-55 মতো আমরা অনুভব করছি। আর পুরা জ্বালাপোড়া করেছে শরীর। একটা এত গরম আমি আগে এই আসামে আমরা কখনো পাই নাই। আর সেই জন্য আজকে অল্প ভালো লাগতেছে। এই যে আপনারা বক দেখতেছেন, বক আকাশে উঠতেছে, এই চড়াইগুলো উঠতেছে। এই যে ঠান্ডা ঠান্ডা হাওয়া, এই যে চড়াইগুলো আপনারা দেখতেছেন সুন্দরভাবে। আর এই যে ডেরেকনি, যেটা লাইটিনিং ইংরেজিতে বলে, সুন্দর একটা পরিবেশ। এই আমার বাসার এই সেগুন গাছ আমি দেখাতেছি, অল্প কয়েকদিন ধরে বোনা হয়েছে। এটার লক্ষণ কিন্তু খুব ভালো, কি জানি এটা খুব বড় হবো আর মোটা হবো আর সোজা হবো। এই যে আমি দেখাতেছি জুম করে, এই যে চড়াইগুলো মুভমেন্ট করতেছে, নৌকা এই করে সুন্দর একটা নিদর্শন। আল্লাহ মানুষের প্রতি কৃপা করেছে। এতদিন গরম, এটাই তো আল্লাহ পরীক্ষা করে। এটা এত ভীষণ গরম দিয়েছিল এই কয়েকদিন, 10-15 দিন শরীরে ঘামছি উঠে গেছে। আর এখানে আপনারা দেখতে পেরেছেন বাতাস পুরা ছেড়েছে। আর বোধহয় আল্লাহ যদি একটু মেহেরবানি করে অল্প জোরদার 2-3 ঘন্টা জোরে বৃষ্টি দেয়, তাহলে পৃথিবীটা ধুয়ে যাবে, মানুষে অল্প আরাম পাবেন। কারণ প্রচুর গরম, এত গরম সহ্য হয় না। আর এটা একটা ভালো লক্ষণ। আর আমরা ফুর্তি পাবো। বড় বড় জোরদার ডেরিকনি আকাশের ডেরিকনি প্রচুর দেখা যাচ্ছে। আর সুন্দরভাবে ভালো লাগবে যদি অল্প আরও বৃষ্টি হয়, মানুষের শান্তি পাবেন। এরকম গরম আর সহ্য হয় না। আর সুন্দর দেখতেছেন। এই আমি আমার বাসার এই যে সেগুন গাছ দেখাতেছি, সেগুন গাছ সুন্দর। এই যে গাছগুলো আপনারা দেখতেছেন লড়তেছে, আর কিছু বৃষ্টির কিছু ছোট ছোট ছিটা পড়তেছে। এই যে আমার ছেলে, এই যে এই বেটা, এই জিল্লিক পারতেছে ঠাড়া পড়বো ঘরটা। এটা আমারই বিল্ডিং,
4টা রুমের বিল্ডিং। আর উপরে উপরে আরেকটা ছাদ হলে আরও 4টা রুম যাবে। যদি কোনো ব্যক্তি যদি দোকান অফিস টফিস করতে চায় আমার সঙ্গে যোগাযোগ করলে হলো। আমার কন্ট্যাক্ট নাম্বার হয়েছে 8471904584। 12.5 ফুট রুমের বহল আছে। সুন্দর এই যে এটা জাম গাছ দেখাতেছি, প্রচণ্ড বড় জাম গাছ, সুন্দর গ্রিনারি পরিবেশ, হাওয়ায় লড়তেছে। এইমাত্র আমি ভাত চাত খেয়ে বের হয়ে আইলাম, শরীরটা জুড়িয়ে গেছে। এই যে আমরা চিলা দেখাতেছি আপনাদেরকে, এই চিলাটা কিন্তু গায়েব হয়ে গিয়েছিল, আবার এসেছে। এই যে চিলা, সুন্দর সুন্দর চিলা উঠতেছে আকাশে। এই চিলা বাতাসের, আপনারা জানেন হাওয়া না থাকলে চিলা উড়তে পারে না। এটা এটা কাইট, this is called kite and it is flying, and because the air is moving and that's why it is flying in the sky. সুন্দর একটা পরিবেশ, কিন্তু লাইটেনিং সেটিনিং মারেছে, কিন্তু আবার বৃষ্টি কি জানি হইতে পারে, দূর দূর দিয়ে কি জানি বৃষ্টি হয়েছে। কিন্তু আমার এখানেও আল্লাহ যদি বৃষ্টি দেয় 2-3 ঘন্টা ভালো হবে, কারণ প্রচণ্ড গরম। মানুষ মরে গেছে, মানুষ অসহ্য হয়ে গেছে, মরে গেছে, মরে গেছে। এত গরম, মানুষ অসহ্য হয়ে গেছে। আসামে আগে কখনো এত গরম আমরা অনুভব করে নাই। সুন্দর একটা পরিবেশ। আমরা এই তো কিছু একটা আল্লাহ এটা পরীক্ষা করে, কিছু স্বাস্থ্যের পরে কিছু একটু আরাম দেয় মানুষদেরকে, এটা আল্লাহ রহম করে। আর আল্লাহ আলিমুল গায়েব, সে ভালো জানে কোন সময় কি দিতে লাগে। আল্লাহর বিনা হুকুমে গাছের পাতা পর্যন্ত লড়ে না। এটা আমি সাংবাদিক রুহুল আমিন আকান্দা দেখাতেছি আপনাদেরকে আমার বাসা থেকে, গরইমারি। আর আপনারা আমার ইউটিউব চ্যানেলটাকে দ্রুত গতিতে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। আশা করি আরও বেশি বেশি ভিডিও যাতে আমি করতে পারি। যেটা আমার বাসা, এটা এয়ারটেলের আপনার ডিশ দেখতেছেন, এটা অরেঞ্জ কালারের, এটা খিড়কি, অরেঞ্জ কালারের ওয়াল আমি দেখাতেছি। সুন্দর একটা পরিবেশ। আর আমার ফেসবুক পেজ আছে, নাম সার্চ করলে আপনারা পাবেন, আকান্দা। সুন্দর একটা হাওয়া লাগতেছে। সবাইকে ধন্যবাদ জানিয়ে, আর সবাইরই কি জানি ভালো লাগতেছে, সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি এই সংক্ষিপ্ত বিবরণ। আর বাইরে আসে হাওয়া খেয়ে শরীর জুড়িয়ে আমারও ভালো লাগছে। আশা করি আমার ইউটিউব চ্যানেল @ফেয়ার নিউজ আপনারা সাবস্ক্রাইব করবেন, আর যাতে আমি ভালো ভালো আরও ভিডিও করতে পারি। আসসালামু আলাইকুম, খুদা হাফেজ, ধন্যবাদ, নমস্কার।